আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, তোমাদের জন্য শেষ মুহূর্তে চলছে ধামাকা সাজেশনস এবং প্রতিটি গ্রামাটিক্যাল আইটেমের উপর আমি 20টি করে সাজেশনস দিচ্ছি, টপ 20। এগুলো পড়ে গেলে তোমার জন্য শেষ মুহূর্তে যথেষ্ট। এবার ধারাবাহিকতায় আমরা প্যাসেজ ন্যারেশনের টপ 20 সাজেশন দিতে চলছি এবং আমরা আলোচনা করছি যে কীভাবে আমরা এই ন্যারেশনকে সুন্দরভাবে আমাদের পরীক্ষায় উপস্থাপন করে আমরা লিখতে পারি এর সূত্র এবং ব্যাখ্যা অর্থ সহকারে। ন্যারেশন সমাধান করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে ন্যারেশনটি সম্পূর্ণ পড়তে হবে। ন্যারেশনটি পড়ে আমাদেরকে এখান থেকে বক্তা এবং শ্রোতাকে বুঝে নিতে হবে। তো দেখো, আমরা যদি একটু পড়ি তাহলে সেটা বুঝতে পারবো, কিন্তু তার আগে একটু বলে নেব যে কোনো ন্যারেশনকে যদি সমাধান করতে যাও তাহলে তোমাদেরকে এই যে নিয়মটা সেটা ফলো করতে হবে। সেটা হচ্ছে প্রথমে বক্তা বসাতে হবে। প্রথমে তুমি বক্তাটা বুঝে নেবে যে কে আমার এই আলোচনার বক্তাকে, প্লাস হচ্ছে তোমাকে তারপরে বক্তার পর রিপোর্টিং ভার্ব বসাতে হবে। বক্তার পরে রিপোর্টিং ভার্ব বসাতে হবে। ধরো রিপোর্টিং ভার্ব প্লাস হচ্ছে তোমাকে অবজেক্ট বা শ্রোতা বসাতে হবে। আচ্ছা, তোমাকে শ্রোতা বসাতে হবে। তুমি শ্রোতা পেয়েছো কিনা সেটা, প্লাস হচ্ছে তোমাকে কমার পরিবর্তন বসাতে হবে। কমার পরিবর্তন যদি প্রয়োজন হয়, সব ক্ষেত্রে প্রয়োজন হবে সেটা আমি বলছি না। প্লাস হচ্ছে তোমাকে সাবজেক্ট বসাতে হবে। যেহেতু আমার একটা ডাইরেক্ট ন্যারেশন যে ফরম্যাটই থাকুক না কেন সেটা কিন্তু তোমাকে হয়ে যেতে হবে, তোমাকে ইনডাইরেক্টে যে গিয়ে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যেতে হবে। অর্থাৎ ভিতরে যে অংশটুকু থাকবে সেটাকে তোমাকে বসাতে হবে তোমার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই ফরম্যাটে তোমাকে সাজাতে হবে যে কোনো টপ তুমি পাও। তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা আদার্স, এই যে মনে করো আমি তোমাদেরকে এই ফর্মেটটা লিখলাম। তো একটা ন্যারেশন সাজানোর কিন্তু এই একটাই হচ্ছে মেইন নিয়ম, এটা ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, তো আমরা আগে যেটা বলেছি যে একটা প্যাসেজ ন্যারেশন করতে গেলে বাক্যটাকে আগে, মানে পুরো প্যাসেজটাকে আগে পড়তে হয়। তো আমি সেটা পড়ছি, খেয়াল করো। হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার? স্যার, আপনি কোথায় যেতে পছন্দ করেন? অ্যাক্সড দ্য টিকিট সেলার। টিকিট সেলার বলল। তাহলে এখানে তো টিকিট সেলার বললেন যে কোথায় আপনি যেতে চান। কক্সবাজার। রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। অচেনা লোকটি বা আগন্তুক লোকটি বলল কক্সবাজার যেতে চাই। হাউ মেনি টিকিটস ডু ইউ নিড? আপনার কতগুলো টিকিট প্রয়োজন? তোমাকে সিকোয়েন্স বুঝতে হবে। এখানে প্রথম কথাটা বলেছিল টিকিট সেলার, দ্বিতীয় কথাটা বলেছে তোমার স্ট্রেঞ্জার বা অচেনা লোকটি বা যিনি যাত্রী তিনি বলেছেন। তো তৃতীয়টা কতগুলো টিকিট আপনি কিনবেন বা কতগুলো টিকিট আপনার প্রয়োজন, তাহলে এটা নিশ্চয়ই তোমাকে টিকিট সেলার বলেছে এই কথাটা। তো টিকিট সেলারের প্রতি উত্তরে তাহলে আবার সে স্ট্রেঞ্জার বলেছে আই উইল বাই 5 টিকিটস, আমি 5টা টিকিট কিনবো। তারপরে কথাটা বলেছে তোমার সেই টিকিট সেলার টেক দিস টিকিট, টিকিটগুলো নেন, দে উইল কস্ট 3000 টাকা, এতে আপনার 3000 টাকা লাগবে। সেড দ্য টিকিট সেলার, টিকিট সেলার বললেন। তাহলে শেষ কথাটা টিকিট সেলারের। আমরা এই যে ন্যারেশন করব, এই ন্যারেশনটা প্যাসেজ ন্যারেশন, তোমরা অনেকে ভয় পাও, আসলে এটা কিছুই না। এটা হচ্ছে ছোট ছোট ন্যারেশনের কিছু সমন্বয়। তাহলে দেখো, এই একটা আমি তোমার যে টিকিট সেলের কথা সেটা একটু লাল করছি, তাহলে আমার কালো যেটা থাকবে সেটা তো নিশ্চয়ই তোমার স্ট্রেঞ্জারের কথা। তো এই টিকিট সেলার কথাগুলো আমরা আলাদা করে ফেললাম। এখানে আমরা দুটি পর্ব পাচ্ছি, কয়টা পর্ব পাচ্ছি? 1 পর্ব, 2 পর্ব, 3 পর্ব, 4 পর্ব, 5 পর্ব। তো এই 5টি পর্বে 5 জন বক্তা শ্রোতা পাল্টেছে। কীরকম আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন আমরা ন্যারেশন পরিবর্তন করার ক্ষেত্রে আমাদের যে মূল সূত্র সেটা হচ্ছে প্রথমে বক্তা বসাতে হবে। এই যে প্রথম বাক্যটা পরিবর্তন করবো আমরা, এই যে বাক্যটা ধরো আমি এটাই পরিবর্তন করবো এখন। তো এই বাক্যটাকে পরিবর্তন করতে গেলে আমাদেরকে আগে বক্তা বসাতে হবে। এখানে বক্তাটা হচ্ছে কি? দ্য টিকিট সেলার, মানে টিকিট বিক্রেতা। দ্য টিকিট সেলার প্লাস রিপোর্টিং ভার্ব। এটা হচ্ছে একটা হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার। এখানে দুইটা বাক্য, একটা বাক্য যে হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, আপনি কোথায় যেতে চান স্যার। তাহলে এটা কিন্তু তোমার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে তোমাদের সূত্র নিশ্চয়ই তোমরা পড়েছ। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের তোমার রিপোর্টিং ভার্বটা বসবে অ্যাক্সড। শ্রোতা হচ্ছে কি? শ্রোতা তোমাকে বসাতে হবে। আমি বক্তা লিখলাম, বক্তা হচ্ছে দ্য টিকিট সেলার। তোমার রিপোর্টিং ভার্ব লিখলাম অ্যাক্সড, তারপর শ্রোতা লিখতে হবে। এখন শ্রোতা হচ্ছে কি? শ্রোতা হচ্ছে তোমার অচেনা লোকটি, দ্য স্ট্রেঞ্জার। তাহলে তোমার 3টা জিনিস পূরণ হলো। বক্তা বসালা, রিপোর্টিং ভার্ব বসালা, তুমি শ্রোতা বসালা। তাহলে ধরো এই 3টা কাজ তোমার শেষ।
এবার কমার পরিবর্তন বসাতে হবে। তাহলে কমার পরিবর্তে আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কমার পরিবর্তন যদি বাক্যটি ডব্লিউএস দিয়ে শুরু হয় তাহলে ডব্লিউএসই বসে। এখানে হয়ার রয়েছে তাহলে হয়ারই বসে যাবে কমার পরিবর্তে। তাহলে আমার ৪ নম্বর যে অপশনটা সেটাও পূরণ হলো, অর্থাৎ কমার পরিবর্তন আমি করে ফেললাম। ফাইন, এটা বাদ গেল। তারপর সাবজেক্ট বসাতে হবে। তাহলে এই বাক্যে এই ভিতরের বাক্যটা এটা যেহেতু আমি পরিবর্তন করছি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, তোমাকে সাবজেক্টে খুঁজে বের করতে হবে। কিন্তু এখানে একটা কাজ কিন্তু রয়ে গেছে আমার। কীরকম? এই স্যারের পরিবর্তন আমি করি নাই। স্যারের পরিবর্তে বসবে হচ্ছে অ্যাড্রেসিং অ্যাজ স্যার, সেটা বাক্যের প্রথমেই লিখে নেবা অ্যাড্রেসিং অ্যাজ স্যার, কমা। তাহলে টিটাস স্মল লেটার হবে, যেহেতু আমরা পড়েছিলাম সূত্রে। আমার সূত্রের কিন্তু সবগুলো রয়েছে, তোমরা যারা আমার সাজেশন সংগ্রহ করেছো সূত্রে কিন্তু তোমরা এগুলো পাবে। সো সাজেশনে তোমার এই সূত্রগুলো দেখে দেখে তোমরা পড়তে পারো এবং এর উপর তো বিপুল ক্লাস রয়েছে। সো যাই হোক, এনিওয়ে কী বলছি এখানে, অ্যাড্রেসিং আ স্যার মানে এই স্যারের পরিবর্তে আমরা অ্যাড্রেস করে নিলাম আগে। অ্যাড্রেসিং আ স্যার, স্যার বলে সম্বোধন করে। বক্তা হচ্ছে কি দি টিকিট সেলার, রিপোর্টিং ভার্ব অ্যাক্সড, শ্রোতা হচ্ছে দ্য স্ট্রেঞ্জার। তারপরে কমার পরিবর্তনটা হয় আর প্লাস হচ্ছে সাবজেক্ট। এখন এখান থেকে তোমাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্ট হচ্ছে ইউ, মানে আপনি। আপনি বলতে ওই যে অচেনা লোকটি, তার জন্য হি। আমরা ব্র্যাকেটে এস দিয়ে ক্লিয়ার করব, যেহেতু এখানে দুজন পুরুষ মেন করছে তার জন্য আমরা ক্লিয়ার করে নিলাম। তাহলে এখানে আমরা সাবজেক্টের কোটাও কিন্তু পূরণ হয়ে গেল, তাই তো? সাবজেক্টটা আমরা বসালাম। আচ্ছা ফাইন, এবার ভার্ব বসাতে হবে। তাহলে হি বসানো হয়ে গেল, তো ইউটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল, রাইট? ইউটা যদি শেষ হয়ে যায় এবার ভার্ব বসাতে হবে। তো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু ডাজ ডিড সবসময় বাদ যায়, তাহলে ডু ডাজ ডিড বাদ, এখানে লাইক রয়েছে, তো লাইক হচ্ছে আমার ভার্ব এখানে। তো লাইক থেকে হবে লাইকড, যেহেতু প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স, লাইকড টু গো। প্রথম বাক্যটি আশা করি বুঝতে পেরেছো। আবার একটু তুমি যদি না বুঝে থাকো বোঝানোর চেষ্টা করছি। প্রথমে বক্তা হচ্ছে দ্য টিকিট সেলার, কিন্তু এর প্রথমেই অ্যাড্রেসিং এর স্যার লিখেছি স্যারের পরিবর্তে। তো অ্যাড্রেসিং এর স্যার, বক্তা হচ্ছে দ্য টিকিট সেলার, রিপোর্টিং ভার্ব অ্যাক্সড, শ্রোতা হচ্ছে দ্য স্ট্রেঞ্জার, কমার পরিবর্তে হয়ার প্লাস সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে ইউ থেকে, হি মানে অচেনা লোকটি বা আগন্তুক লোকটি, স্ট্রেঞ্জার লোকটি, ভার্ব লাইক থেকে লাইক, বাকি অংশ টু গো। তাহলে আমাদের প্রথম পর্বটা কিন্তু শেষ হয়ে গেল। এই যে প্রথম পর্বটা এটা আমরা করে ফেলেছি, জাস্ট এটা শেষ, এটার উপর আমাদের কাজ নাই। পরবর্তী পর্বটায় উত্তর দিয়েছে, কে উত্তর দিয়েছে? ওই যে অচেনা লোকটি উত্তর দিয়েছে, কক্সেস বাজার। আচ্ছা ফাইন, তো এখানে কক্সেস বাজারটা আমাদেরকে, এই বাক্যটা কিন্তু পুরা নাই। প্রশ্ন করেছে আপনি কোথায় যেতে চান বা কোথায় যেতে পছন্দ করেন, উত্তরটা শুধু কক্সবাজার এসেছে, এটা একটা সেন্টেন্স হলো না। তাই তোমাকে সেন্টেন্সটা পুরো করার জন্য তোমাকে সাবজেক্ট ভার্ব ধরে নিতে হবে। বলতে হবে যে আই লাইক টু গো টু কক্সবাজার। এই যে আমি আই লাইক টু গো টু এটা ধরে নিলাম, এই সিকোয়েন্সটা তোমাকে একটু বুঝতে হবে যে কোথায় কোন সিকোয়েন্স মেন করছে। কক্সবাজার এটা তো পুরো সেন্টেন্স হতে পারে না, তার জন্য আই লাইক টু গো টু কক্সবাজার ধরে নিলাম। যাই হোক, এবার এই বাক্যটাকে আমরা আগেরটার মতন পরিবর্তন করব। তাহলে আমাদের একটা বাক্যকে বা একটা ন্যারেশন পরিবর্তন করতে গেলে প্রথম যে কাজ সেটা হচ্ছে বক্তা বসানো। তার আগে বক্তা বসাই এসো, বক্তাটা হচ্ছে কি দি স্ট্রেঞ্জার, অচেনা লোকটি। তাহলে প্রথম কাজ আমার হয়ে গেল। আমি যে আমি কাজটি করি, আমার মূলত ন্যারেশন কিন্তু এই কাজ। প্রথমে বক্তা আমি ধরো পূরণ করলাম দ্য স্ট্রেঞ্জার, তারপর রিপোর্টিং ভার্ব, যেহেতু ভিতরে বাক্যটা অ্যাসারেটিভ তার জন্য তোমার রিপ্লাইড বসাতে পারো, যেহেতু উত্তর মেন করছে। সাধারণ ক্ষেত্রে আমরা সেইট বসাই, তো এখানে রিপ্লাইড বসালাম। তাহলে দি স্ট্রেঞ্জার রিপ্লাইড প্লাস শ্রোতা লেখা লাগে না, যেহেতু প্রথম বাক্যের ভিতরে বক্তা শ্রোতা উঠে এসেছে, এর জন্য দ্বিতীয়ত শ্রোতা লাগে না, লিখলেও পারো না লিখলেও হয়। দি স্ট্রেঞ্জার রিপ্লাইড, কমা, তারপরে শ্রোতা লিখলাম না, তারপরে কমার পরিবর্তনে যাব, কমার পরিবর্তে দ্যাট প্লাস সাবজেক্ট হচ্ছে তোমার আই, তাই থেকে হি মানে হচ্ছে স্ট্রেঞ্জার, ব্র্যাকেটে এস দিতে হবে তোমাকে ক্লিয়ার করার জন্য, প্লাস হচ্ছে ভার্ব, তো লাইক থেকে লাইকড প্লাস বাকি অংশ, তো বাকি অংশ হচ্ছে টু গো টু কক্সবাজার, টু গো টু কক্সবাজার। প্লিজ তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানিয়ে দিতে পারো, বা আমি কীভাবে পড়ালে তোমরা আরও ভালো বুঝতে পারবে সেটা একটু আমাকে সাজেস্ট করবে প্লিজ। গেল দ্বিতীয় পর্বটি শেষ হয়ে গেল, আই লাইক টু গো টু কক্সবাজার, অর্থাৎ স্ট্রেঞ্জারের যে রিপ্লাই সেটাও শেষ হয়ে গেল। তাহলে দুটি পর্ব শেষ। এবার তৃতীয় পর্বে যাব, ওই একই নিয়ম, আমরা এই যে নিয়মটা পড়েছি এই নিয়মটাই আমাদের মেইন, বক্তা প্লাস রিপোর্টিং প্লাস শ্রোতা, কমার পরিবর্তন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাই হচ্ছে আমাদের ন্যারেশনের মূল বিষয়। তো এখন আমরা দেখো তৃতীয় পর্বে কী আছে, হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, আপনার কতগুলো টিকিট প্রয়োজন। তাহলে সে একই কথা, এই কথাটা কার? এটা হচ্ছে তোমার টিকিট সেলারের। তাহলে আমরা বক্তা বসাবো, বক্তা হচ্ছে দ্য টিকিট সেলার, প্লাস হচ্ছে তোমাকে রিপোর্টিং ভার্ব বসাতে হবে। তো রিপোর্টিং ভার্বটা হচ্ছে অ্যাক্সড, শ্রোতা হচ্ছে
দ্য স্ট্রেঞ্জার কমার পরিবর্তে হাউ মেনি টিকিটস কমার পরিবর্তে প্লাস সাবজেক্ট হচ্ছে ইউ মানে আপনি। দেখো সাবজেক্টটা কিন্তু ইউ। আচ্ছা ইউ মানে আপনি বলতে কি ওই যে টিকিট সেলার, তার জন্য তোমাকে বসাতে হবে হি মানে স্ট্রেঞ্জার সরি। আর আপনি কতগুলো নিড থেকে নিডেড, আমরা সাবজেক্ট প্লাস ভার্ব বসাই। তাহলে তোমার আবার বলছি, বক্তা হচ্ছে দ্য টিকিট সেলার, রিপোর্টিং ভার্ব এক্সড, শ্রোতা হচ্ছে দ্য স্ট্রেঞ্জার, কমার পরিবর্তে হাউ মেনি টিকিটস, বাকি সাবজেক্ট হচ্ছে হি, আর তোমার ভার্ব হচ্ছে নিড থেকে নিডেড। আমাদের 3 নম্বর পর্বটাও শেষ হয়ে গেল, মানে 3 নম্বর বাক্যটাও শেষ হয়ে গেল। এবার চতুর্থ বাক্যটিকার বা চতুর্থী পর্বটিকার, আই উইল বাই 5 টিকিটস, আমি 5টা টিকিট কিনবো। এটা কার কথা? স্ট্রেঞ্জারের কথা। তাহলে বক্তাকে দ্য স্ট্রেঞ্জার, যেহেতু এটা উত্তর তার জন্য রিপ্লাইড, কমার পরিবর্তে দ্যাট, দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট, আই বলতে হি, অর্থাৎ স্ট্রেঞ্জার তোমার উইল থেকে উড বাই 5 টিকিটস হয়ে গেল। আমাকে আর একটি পর্ব বাকি রয়েছে, শেষ পর্বটি বলেছে। তাহলে আমার এই যে বাক্যটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এর পরের কথাটা কার? এর পরের কথাটা হচ্ছে তোমার সেই টিকিট সেলারের। টেক দিস টিকিটস, এখানে তিনি দুটো বাক্য ব্যবহার করছেন। প্রথমটা হচ্ছে তোমার ইম্পারেটিভ আর দ্বিতীয়টা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে দেখো প্রথমে আমরা ইম্পারেটিভটাকে সাইজ করি। টেক দিস টিকিটস, এটা যেহেতু একটা অনুরোধ, তার জন্য দ্য টিকিট সেলার, বক্তা হচ্ছে কি দ্য টিকিট সেলার, রিপোর্টিং ভার্ব রিকোয়েস্টেড, যেহেতু তোমাকে এটা কি অনুরোধ মেন করছে। শ্রোতা হচ্ছে দ্য স্ট্রেঞ্জার, তাহলে দ্য টিকিট সেলার রিকোয়েস্টেড দ্য স্ট্রেঞ্জার, কমার পরিবর্তে টু। তোমরা জানো যে ইম্পারেটিভ সেন্টেন্সে কমার পরিবর্তে 3টি জিনিস বসতে পারে, টু, নট টু, নেভার টু। হ্যাবোধক বাক্যে টু, নাবোধক বাক্যে নট টু, আর তোমার নেভারযুক্ত বাক্যে নেভার টু। তাহলে টু টেক দেস টিকিটস, দেশ থাকলে দোষ, আমরা জানি যে এটা তো নিকটবাচক শব্দের পরিবর্তন, তাহলে দোষ আর টিকিটস। আচ্ছা এরপর আরেকটা বাক্য আছে, তুমি অ্যান্ড দিয়ে যোগ দিতে পারো। আচ্ছা অথবা তুমি এভাবেও বলতে পারো, দ্য টিকিট সেলার অ্যাগেইন সেড বা অলসো টিকিট, রিপোর্টিং পারপাসে দ্য টিকিট সেলার, বক্তা হচ্ছে দ্য টিকিট সেলার, রিপোর্টিং পারপাস হচ্ছে অ্যাগেইন সেড, কমার পরিবর্তে দ্যাট, ভিতরে ঢুকলাম দে বলতে টিকিট আর কি, এখানে বলতে হবে দে বলতে টিকিটগুলো। উইল আছে উইল থেকে উড, কস্ট 3,000 টাকা। এই হচ্ছে আমাদের ন্যারেশন। আবার একটু তোমাদেরকে রিভাইজ যদি করি, তাহলে আমরা প্রথম বাক্যটি ছিল হোয়ার ডু ইউ লাইক টু গো, স্যার আপনি কোথায় যেতে চান। তাহলে এই বাক্যটাকে পরিবর্তন করার ক্ষেত্রে আমরা প্রথমত বক্তা বসাবো, স্যারের পরিবর্তনে অ্যাড্রেসিং এর স্যার, তারপরে বক্তা হচ্ছে দ্য টিকিট সেলার, রিপোর্টিং ভার্ব এক্সড, শ্রোতা হচ্ছে দ্য স্ট্রেঞ্জার, কমার পরিবর্তে হোয়ার, আর তারপর হচ্ছে তোমার সাবজেক্ট হচ্ছে ইউ থেকে হি, লাইক থেকে ভার্ব লাইকড, বাকি অংশ টু গো গেল। আই লাইক টু গো টু কক্সবাজার, এটা আমরা ধরে নিয়েছি, এটা প্রশ্ন ছিল না, এরকম যদি সিকোয়েন্স লাগে ধরে নিতে হবে। তাহলে বক্তা হচ্ছে কি দ্য স্ট্রেঞ্জার ওনাটা দেখেন একটু সমস্যা হয়ে গেছে, যাই হোক স্ট্রেঞ্জার, রিপোর্টিং ভার্ব রিপ্লাইড, কমার পরিবর্তে দ্যাট, আই বলতে হি, লাইক থেকে লাইকড, টু গো টু কক্সবাজার গেল। দ্য টিকিট সেলার, তারপরে হচ্ছে হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, এটা হচ্ছে টিকিট সেলারের কথা, তার জন্য দ্য টিকিট সেলার, রিপোর্টিং ভার্ব এক্সড, শ্রোতা হচ্ছে দ্য স্ট্রেঞ্জার, কমার পরিবর্তে হাউ মেনি টিকিটস, সাবজেক্ট ইউ থেকে হি, ভার্ব নিড থেকে নিডেড, শেষ। আই উইল বাই 5 টিকিটস, আমি 5টা টিকিট কিনবো, এটাকে পরিবর্তন করবে, বক্তা হচ্ছে দ্য স্ট্রেঞ্জার, রিপোর্টিং ভার্ব রিপ্লাইড, কমার পরিবর্তে দ্যাট, ভিতরে ঢুকে সাবজেক্ট আই থেকে হি, উইল থেকে উড, বাই 5 টিকিটস। এরপর দেখো টেক দিস টিকিটস, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে বক্তা হচ্ছে দি টিকিট সেলার, রিপোর্টিং ভার্ব রিকোয়েস্টেড, শ্রোতা হচ্ছে দ্য স্ট্রেঞ্জার, কমার পরিবর্তে টু, ভিতরে ঢুকলাম টেক দিস থেকে দোস টিকিটস। পরবর্তী বাক্যটাকে আবার ভিন্নভাবে করলাম, বক্তা হচ্ছে কি দ্য টিকিট সেলার, রিপোর্টিং ভার্ব অ্যাগেন সেট, যেহেতু দ্বিতীয়বার বলেছে তার জন্য অ্যাগেন সেট, কমার পরিবর্তে দ্যাট, দে বলতে টিকিট, আর উইল থেকে উড, কস্ট 3,000 টাকা। খুবই সহজভাবে মোটামুটি বোঝার চেষ্টা করেছি, একটু কষ্ট করলে ন্যারেশনে কিন্তু আমরা ফুল মার্কস পেতে পারি। প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা হয়তো এই সাজেশনসগুলো ইউটিউব বা ফেসবুকে নিয়মিত ক্লাস করে সবগুলোই ইনশাল্লাহ পেয়ে যাবে, কিন্তু
শেষ মুহূর্তে হয়তো এভাবে ক্লাসগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্লাসগুলো থেকে কালেক্ট করে পড়ার সময় হয়তো নেই। তো এই সাজেশনসটি তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো। যতটুকু সময় আছে এর ভিতরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যেকোনো প্রান্তে পৌঁছে দিতে পারি একেবারে নামমাত্র মূল্যে। এই সাজেশন দাম কিন্তু বেশি না। তোমরা শুধু 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS দিয়ে আমার কাছে অর্ডার করতে পারো। আর যারা একেবারে শেষ মুহূর্তে এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়ার মানে উপায় নেই, তারা PDF যদি সংগ্রহ করতে চাও, PDF নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরটিতে। প্রিয় পরীক্ষার্থীরা, আশা করি তোমরা আমাদের আজকের আলোচনা বুঝতে পেরেছো। তো আমি তোমাদের কাছে বলব, তোমরা এই সাজেশনসটি যদি দ্রুততর সময় সংগ্রহ করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার প্রস্তুতি অত্যন্ত সুন্দর হবে এবং কোনো টেনশন ছাড়াই তুমি তোমার সুন্দর প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আর ব্যাখ্যা তো আমি নিয়মিত ক্লাসে দিয়েই চলছি। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো এবং তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপ SMS করে যোগাযোগ করে বাকি কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রাখছি। আল্লাহ হাফেজ।